হ্যালো দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের ক্রিকেট আপডেটে। আজকের সবচেয়ে বড় খবর, ভারতীয় ক্রিকেটের সুলতান অফ সুইং মোহাম্মদ শামি কি ফিরছেন জাতীয় দলে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওডিআই সিরিজে বাংলার এই পেসারের ডাক পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দোরগোড়ায় শামি। চলুন বিস্তারিত জেনে নিই এই রোমাঞ্চকর খবরটা। স্মরণ করুন, ২০২৫ সালের মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শেষবার ভারতের জার্সি গায়ে দেখা গিয়েছিল শামিকে। সেই টুর্নামেন্টে তিনি ভারতের জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার ৯ উইকেট নিয়ে দলকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর চোট, ফর্মের উথালপাথাল এবং নির্বাচকদের সিদ্ধান্ত, শামি দীর্ঘদিন দলের বাইরে। প্রায় ১০ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই অভিজ্ঞ পেসার। কিন্তু এখন ছবিটা বদলে যাচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, শামির নাম নিয়মিত আলোচনায় উঠছে নির্বাচকদের মিটিংয়ে। ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন থাকলেও তার অভিজ্ঞতা এবং উইকেট নেওয়ার ক্ষমতা কেউ অস্বীকার করতে পারছে না। দেখুন, ডোমেস্টিক ক্রিকেটে শামি যেন আগুন। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে কয়েক ম্যাচে দুর্দান্ত বোলিং, জম্মু ও কাশ্মীরকে অল আউট করতে বড় ভূমিকা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১৬ উইকেট, রঞ্জি ট্রফিতে ২০ উইকেট মাত্র ৪ ম্যাচে। এই ফর্ম দেখে নির্বাচকরা মুগ্ধ। বিসিসিআইয়ের এক সূত্র এনডিটিভিকে বলেছে, শামি আলোচনার বাইরে নন। নিউজিল্যান্ড সিরিজের জন্য তিনি ভালো অপশন। অবাক হবেন না যদি তাকে দলে নেওয়া হয়। আরও বড় খবর, জাসপ্রীত বুমরাকে এই সিরিজে রেস্ট দেওয়া হতে পারে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। তাহলে পেস অ্যাটাকের নেতৃত্ব নিতে পারেন শামি নিজেই। অর্শদীপ সিংহের সঙ্গে মিলে ভারতীয় বোলিংকে আরও ধারালো করবেন তিনি। সিরিজটা শুরু হচ্ছে ১১ জানুয়ারি ভাদোদরায়, তারপর ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরে। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল, কিন্তু শামি ফিরলে দলের শক্তি বাড়বে অনেকটা। আর চোখ রাখতে হবে ২০২৭ ওডিআই বিশ্বকাপের দিকে, সেখানেও শামির ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ। প্রাক্তন ক্রিকেটাররা তো বলছেনই, মোহাম্মদ কাইফের মতো অনেকে প্রশ্ন তুলেছেন, শামির মতো বোলারকে কেন দলে রাখা হচ্ছে না। এবার সেই প্রশ্নের উত্তর মিলতে পারে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন, শামি ফিরলে ভারতের বোলিং আরও ভয়ঙ্কর হবে না? কমেন্টে জানান। দল ঘোষণা হতে আর মাত্র কয়েকদিন, আমরা চোখ রাখব সেদিকে। এই ছিল আজকের ব্রেকিং নিউজ। আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।